আসলে খেলা যখন জমে যায় তখন সেটা নিয়ে দু চারটে কথা না বললেই নয়। বাউল শিল্পী আবুল সরকার যখন মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করল, তখন জাতীয় নাগরিক পার্টি তাদের অফিসিয়ালি পেজে কোনো বিবৃতি দিল না, প্রতিবাদ জানাইল না। কিন্তু যখন এই কটূক্তির কারণে কিছু বাউল শিল্পীরা ওই ধর্মদ্রোহী আবুল সরকারের পক্ষ নিয়ে মাঠে নামলো এবং তৌহিদি জনতার মার খেলো, এই মার খাওয়ার কারণে জাতীয় নাগরিক পার্টির অফিসিয়ালি পেজ থেকে তীব্র নিন্দা জানালো। এখন অবস্থা হয়েছে এমন যে জাতীয় নাগরিক পার্টির অফিসিয়ালি পেজের কোনো পোস্টে ঢুকলেই হাসির রিয়েক্টগুলো সংখ্যা বেশি। অর্থাৎ জনগণ এখন বরাবরই তাদেরকে নিয়ে হাসি তামাশা করতেছে এবং তাদের শিশুসুলভ আচরণ এবং বালখিল্যপনা দেখে জনগণ হাসতেছে। তো এখন আবার সন্ধ্যায় নতুন বিবৃতি দিয়েছে যে আমরা আসলে ধর্মবৃদ্ধি নয় এবং মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে, এই ভিত্তিতেই আমরা বিবৃতি দিয়েছিলাম। মত প্রকাশের স্বাধীনতা নাস্তিক মোরতাদদের জন্য হয়ে যায়, আর তৌহিদি জনতা কিছু বললেই সেটা হয়ে যায় মব, কিছু করলেই সেটা হয়ে যায় সন্ত্রাস, জঙ্গি। আবার এই বাউল শিল্পীদের পক্ষে, ধর্মদ্রোহীদের পক্ষে আপনাদের বিবৃতি দিতে হয়, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, কটু কথা বলে, তখন আপনাদের জবান খোলে না, বিবৃতি আসে না। তো এই হচ্ছে জাতীয় নাগরিক পার্টির ভিতরগত অবস্থা। আরেকটা বিষয় দেখলাম যে হাসিনা সরকার নামক এক বাউল শিল্পী আছে, মহিলা শিল্পী। এই মহিলা শিল্পী স্বয়ং বাউল শিল্পীদের রহস্য ফাঁস করে দিয়েছে। তিনি বলেন, পুরুষ শিল্পীরা যখন আমাকে তাদের বিছানায় করার জন্য ডাকতো, তখন আমি যখন না যেতাম আমাকে কোনো মঞ্চে উঠতে দিত না গান গাওয়ার জন্য। তো এই হলো বাউলদের রহস্য। আসলে আমি বাউলদের চিন্তা দর্শন এ সম্পর্কে অনেক রিসার্চ করেছি। তো সেখানে পেয়েছি যে বাউলদের পুরো ধর্ম দর্শনটা হচ্ছে দেহকে নিয়ে, অর্থাৎ মানব দেহকে কেন্দ্র করে যত সাধনা আরাধনা। সেখানে বাউলদের যত নোংরামি একটা জায়গায় ধরা খেলো যে নাউজুবিল্লাহ বলতেও দ্বিধা লাগে, যে তাদের একটা চিন্তা দর্শন হলো যে মহিলাদের দুধ পান করলে এবং সাথে পুরুষদের তাদের মুদ পান করলে, এই দুটো মিক্স করে যদি কেউ পান করে তাহলে আরোগ্য লাভ করে, রোগ থেকে শেফা পাওয়া যায়, নাউজুবিল্লাহ। এবং তারা বিশ্বাস করে রজত, অর্থাৎ মহিলাদের মাসিকের সময় যেই রক্ত বের হয় এবং সহবাসের বিশেষ মুহূর্তে যেটা বের হয়, সেই দুটো মিক্স করে তারা একটা ভোজ তৈরি করে এবং সেটা খেলে নাকি রোগ থেকে মুক্তি পাওয়া যায়, নাউজুবিল্লাহ। এই যে কিছু নোংরামি তাদের মধ্যে রয়েছে, এটা যদিও যারা বাউল গানকে পছন্দ করে সবাই এই বিষয়টা মেনে নেয় না, কিন্তু এই বাউল শিল্পী বা বাউল তত্ত্ব, বাউল দর্শন যেখান থেকে নিষ্পত্তি হয়েছে, যেখান থেকে বের হয়েছে, তাদের একটা আকীদা এবং বিশ্বাস, এবং এই নোংরামি নিয়েই যুগ যুগ ধরে তারা মানুষের ঈমান হরণ করে চলছে এবং ধর্মের বিরুদ্ধে এবং আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে মানুষের হৃদয়ের মধ্যে সংশয় তৈরি করে তারা একটি স্বতন্ত্র ধর্ম তৈরি করে নিয়েছে। এই স্বতন্ত্র ধর্ম এবং নোংরা ধর্মের পক্ষ নিয়ে আমাদেরকে কেন বলতে হবে, এটাই হচ্ছে দেখার বিষয়। এজন্য আমাদের অবস্থান ক্লিয়ার যে আপনি গান গাবেন, কিন্তু গানের মাঝে যেন ধর্মকে নিয়ে কটূক্তি না করা হয়। ধর্মকে নিয়ে কটূক্তি করবেন আর সেটাকে বলবেন যে মত প্রকাশের স্বাধীনতা, তাহলে এটা তো আমরা মেনে নিব না।